নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এটা কি করছি বলুন তো? হ্যাঁ, গেস করুন, গেস করুন। আরে গেস করুন না। এটা কিন্তু এগরোল নয়, এটা কিন্তু অন্য কিছু। মানে এগরোলের মতনই। কার হাত বুঝতেই পারছেন কে করছে। ইয়েস, আমার বরমশাই করছে রাত্রেবেলায় এসে। কারণ ওনাকে আমি পাপড়ি চাট খাইয়েছিলাম সেদিনকে, আর উনি আমাকে সেদিনকে এগ পনির রোল খাইয়েছে রাত্রেবেলায় এসে। তাহলে বুঝতেই পারছেন রান্নাটা কতটা স্পেশাল আমার জন্য। অন্তত নিজের যতটা পারে, যেটুকুনি পারে, এই প্রথমবার ঘরোয়াভাবে তিনি রান্না করেছেন আমার জন্য। রান্না তো উনি এর আগেও করেছেন, বাট এইসব রান্না উনি, আমি যদিও বা একটুখানি টুকটাক পারি, উনি তো একদমই পারেন না। তাই একদম নতুন হাতের জিনিস একদম তৈরি করতে দেখে বোঝা যাচ্ছে। আর যেই সব বড়রা রান্না করতে পারে সেই সব বউরা হচ্ছে খুব লাকি। যখন টায়ার্ড থাকে, কাজ করতে ইচ্ছা করে না, বড়রাই তো করে রান্না করে খাওয়ায়। ঠিক সেরকমই উনি। সেদিনকে আমার ছুটি ছিল, ওনার ছুটি ছিল না। তা উনি রাত্রিবেলায় এসে এগুলো 12টার সময় উনি করছে না। ওনার টায়ার্ড লাগছিল না। ওনার ইচ্ছে ছিল যে সারাদিন তো আমি কাজ করি, একটুখানি স্পেশাল রান্না করে আমাকে একটু স্পেশাল ফিল করাতেই পারে, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? এতে কি হবে, দুজনের মধ্যে বন্ডিংটা আরও ভালো হবে, আরও স্ট্রং হবে, দুজনে আরও দুজনকে চিনতে জানতে আরেকটু সময় দুজনে স্পেন্ড করতে পারবো। এইটাই যা। এবার এটাকে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম এপিট ওপিট করে ভালো করে, কারণ আমি একটুখানি কড়া ভাজাই খাই, তার জন্য একদম এটাই রেডি। এবার কি করতে হবে, সাজাতে হবে। কি কি দেবো চলো দেখা যাক। একদম রেডি। 4খানা করেছিলাম, একখানা উনি একদম লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত একদম ঠিকঠাকভাবেই করেছে। তারপর দেখতেই পাচ্ছ একদম ফিনিশিংটা একদম। আর যদিও ময়দাগুলো বেশ, আটাগুলো বেশ গোল গোল করে করেছে। এই যে পনির, এই যে আমার সেই স্পেশাল চাটনি, তারপরে এই স্যালাডটা। তারপরে আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম যে না, ছেলেটা বেশি কষ্ট করে ফেলেছে, আমি একটু সাজিয়ে দিই। তারপরে একটুখানি পেঁয়াজ, একটু বাদাম দিয়ে একটু ভালোভাবে সাজিয়ে নিলাম। তারপরে আমার ওই স্পেশাল চাটনি। সত্যি কথা বলতে চাটনি রেসিপিটা খুব শিগগিরই আসছে। এই চাটনিটা মানে এত সুন্দর না, ফুচকার সাথে খেতে, পাপড়ি চাটের সাথে খেতে, ইভেন আমি তো এটাতেও ট্রাই করে ফেলেছি। এত সুন্দর আর এত টেস্টি খেতে না, সে ধারণা করার বাইরে, এত সুন্দর। তারপরে একটুখানি পনিরগুলো নিয়ে অল্প অল্প করে নিয়ে সাজিয়ে নিলাম। যে আমার তো চামচে পনিরটা উঠছিলই না, কত কষ্ট করে উঠছে। যাই হোক, শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে একটু রেলগাড়ির মতো সাজিয়েই নিলাম। যাক, ভালোই লাগলো যে নিজের মানে এগুলো প্রথমবার করা না, বিয়ের পরে নতুন নতুন রান্না করা। মানে এগুলো না একটা আলাদা একটা ভালো লাগে, ভালো লাগা কাজ করে সব মিলিয়ে মিশিয়ে। যাই হোক, এটা একদম রেডি করতে আমরা ব্যস্ত। দুজনে মিলে রেডি করে নিয়ে খেতে হবে। এবার চলো, এবার একটু করে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে খেয়ে নিই, কেমন হয়েছে সেটাও তো দেখতে হবে। উনি প্রথমবার করলো নিজের হাতে, হ্যাঁ একদম আস্তে আস্তে। এবার এটাকে পুরো রোল করে নিয়ে এবার আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে। যতই হোক আমার জন্য স্পেশাল। হ্যাঁ দেখুন কতটা দিয়েছে। হ্যাঁ, এইভাবেই আমি পুরো খাচ্ছিলাম, বীভৎস ভালো লাগছিল, দারুণ লেগেছে, দারুণ। চলো টাটা।